টাঙ্গাইলে ব্যাপক হারে বেড়েছে বাণিজ্যিকভাবে মধু চাষ। বিস্তীর্ণ সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধ করে স্থাপন করা হচ্ছে মৌবাক্স। কৃত্রিমভাবে এ উপায়ে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন অনেক চাষি। কৃষি বিভাগের পক্ষ থেকেও দেয়া হচ্ছে নানা ধরনের সহযোগিতা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ক্ষেতের চারপাশে স্থাপন করা হচ্ছে সারি সারি মৌবক্স। সর্ষে ফুলের গন্ধে মুখর হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মৌমাছি। ফুল থেকে মধু সংগ্রহ করে এসব মৌমাছি মধু জমা করছে মৌবক্সে। এরপর এসব মধু সংগ্রহ ও পরিশোধনের পর তা বাজারজাত করছেন স্থানীয় চাষিরা। জেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে প্রায় ৭৫,০০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব ক্ষেত থেকে ১৩০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। সরিষা ফুলের মধু খাঁটি ও সুস্বাদু হওয়ায় এর চাহিদাও বেশি থাকে বলছেন চাষিরা। আমার ১৬০টা কলোনি আছে, এই ১৬০টা কলোনিতে আল্লাহ যদি দেয় তা প্রায় ৭০-৮০ মণ মধু আমি সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। সরিষার ফুল থেকে যে মধুটা সংগ্রহ করা এর জন্য কৃষকদের আরো ভালো হয়, কারণ মৌমাছি যে ফুলে ফুলে যে মধু সংগ্রহ করে আর ফুলের পরাগায়ন ঘটায়, এই পরাগায়ন ঘটানোর ফলে ফলনটা বেশি হয়। মৌ চাষের কারণে সরিষার ফলন ভালো হয় বলছেন এই কৃষি কর্মকর্তা। সরিষার যখন ফুল ফুটে তখন সরিষার ফুলকে লক্ষ্য রেখেই সারা বাংলাদেশ থেকে এবং এখানকার কিছু মৌবাল চাষি আছে তারা মধু আহরণ করে। আমাদের এই বছর প্রায় ১৪,০০০ আমাদের মৌবাক্স স্থাপন করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। প্রায় এই পর্যন্ত প্রায় ৫,০০০-এর উপর মৌবাক্স স্থাপন হয়েছে। সরকারি ও বেসরকারি সহায়তায় স্থানীয় চাষিদের মৌ চাষে আরও প্রশিক্ষণ দেয়া গেলে তৈরি হবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাকিব আল হাসান, RTV।